হ্যালো এভরিওয়ান, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, ফার্স্ট সামাটিভ এক্সাম খুব সামনে। আশা করি তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করছো। আমরা একটু একটু করে প্রশ্নবিচিত্রার ইংলিশ পেপারের 12 নম্বর মডেলে চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম এর পর দিন আমি 12 নম্বর মডেল নিয়ে আলোচনা করব। তো দেখো এই 12 নম্বর মডেলে কি কি কোয়েশ্চেন আছে আর সেগুলো কিভাবে সমাধান করা যাবে। দেখো জু থেকে নেওয়া আছে, দ্য এভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, দ্য স্কাই উইল বি স্লাইটলি টিং গেটস উইথ ইয়েলো when you are awakened by the bird song. You can hear a robin singing. You hear the rich, fruity, slightly hoarse cries of the taurakas and a joyful blackbird. As the last of his song die, যখন তার গান শেষ হয়ে যাবে, আওয়াজ শেষ হয়ে যাবে, the white-headed thrush burst into an excited cry. তখন ওই সাদা ঝুঁটিওয়ালা পাখিটা খুব জোরে চিৎকার করে উঠবে। লুকিং আউট ইনটু দ্য কোর্টইয়ার্ড, তুমি কোর্টইয়ার্ডের দিকে যদি তাকাও দেখতে পাবে বারান্দার দিকে। অন দ্য ভ্যালভেট, ওই মখমলের ওপর, গ্রিন লনস, সবুজ পুরো প্রান্তরের ওপর, ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে, অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন সার্চিং দ্য ডিউ গ্রাসেস, শিশিরের ওপর যে ঘাসের ওপর যে শিশির জমা হয়ে থাকে সেটা ময়ূররা খুঁজে পাওয়ার জন্য, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। কোথায় দেখতে পাবে তুমি? দেখতে পাবে তাদেরকে ওই গ্রিন লনে, অর্থাৎ প্রান্তরে, সবুজ প্রান্তরে, মাঠে। আ মেল পিহেন, পুরুষ হরিণ, ইজ ডান্সিং, অর্থাৎ নৃত্য করছে। হিজ বার্নিশ টেল রাইজ লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, তার পেখম সুন্দরভাবে যখন ও মেলে ধরে নৃত্য করছে তখন ঝর্ণার মতো মনে হচ্ছে। অ্যাট 8 o'clock, 8টার সময়, দ্য জু স্টাফ অ্যারাইভ, জু স্টাফ 8টার সময় পৌঁছাবে। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিং টু ইচ আদার, তুমি শুনতে পাবে তা একে অপরকে অভিনন্দন করছে, অর্থাৎ আপ্যায়ন করছে। এই প্রথম কাজের শুরুতে একে অপরের সাথে দেখা হওয়ার সময় যে কথাগুলো বলে তারা যেমনভাবে আপ্যায়ন করে সেটা আছে। তাহলে লেটস গো। ওয়ানে কি আছে দেখো, আ পার্সন লিভিং ইন আ জু ইজ অ্যাওয়েকেন্ড বাই trumpet, dogs barking, bird song. Number C is the correct answer, bird song. Number 2, at the end of his song, the white-headed thrush, being to sleep, thrush push flies away, burst into an excited cry. You have answer? D is the correct answer. Okay. Number B, দেখো, answer the following questions, each in about 15 words. অর্থাৎ নাম্বার 1-এ আছে তোমার, হোয়াট ডু দ্য আর্নেস্ট গ্রুপ অফ পিহেন ডু অন দ্য ভ্যালভেট গ্রিন গ্রাসেস। বুঝতেই পারছো তারা কি করছে, এই দেখো লেখা আছে, এই দেখো, অন দ্য ভ্যালভেট গ্রিন লনস ইউ ক্যান সি। তাহলে কি বলবো? অন দ্য ভ্যালভেট গ্রিন লন, ওয়ান, ইউটা ওয়ান করবে, ওয়ান ক্যান সি অ্যান আর্নেস্ট
গ্রুপ অফ পিহেন গ্রুপ অফ পিহেন্স কি বলবো সার্চিং দ্য ডিউ গ্রাসেস searching the dew grass ওকে এটা হয়ে গেল তারপরে দেখো বিয়েরটা কি আছে দেখো বিয়েরটাতে আছে হোয়াট ডাজ দ্য জু স্টাফ অ্যারাইভ হোয়েন ডাজ দ্য জু স্টাফ অ্যারাইভ কখন জু স্টাফ পৌঁছায় তাহলে লিখব দ্য জু স্টাফ অ্যারাইভ কটার সময় at 8 o'clock at 8 o'clock হয়ে গেল এটাও তোমাদের জানা হয়ে গেল এরপর দেখো সিএ কি আছে which birds song can a person living in the zoo hear just before dawn which bird song can a person living in the zoo hear just before dawn কোন পাখির গান কোন পাখির আওয়াজ একজন ব্যক্তি শুনতে পাবে যে চিড়িয়াখানায় থাকে প্রথম তাহলে কোন পাখির এই যে তাহলে ওয়ান ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং তারপরে আবার দেখো লেখা আছে টাউরাকাস কত কোন কোন পাখির ব্ল্যাক বার্ড জয়ফুল ব্ল্যাক বার্ড তাহলে কি লিখব ওয়ান ক্যান হিয়ার দ্য সং অফ এবারে পাখিগুলোর নাম লিখে দেব সং অফ রবিন বার্ড তারপরে টোরাকাস and a joyful black bird হয়েছে নাম্বার 2-তে আবার সে একই যে আই লাভ দ্য গেস্ট ফিটফুল গাস্ট দ্যাট সাক সেক্স দ্য ক্যাসমেন্ট অল ডে এটার কোয়েশ্চেনগুলো কি আছে দেখো এটা সবাই জানো তোমরা এটা বারবার পড়লেই তোমরা বিরক্ত হবে আর আমি বিরক্ত করতে চাই না আমাদের একটা একটা প্রশ্নের অজানা প্রশ্নের সমস্যাগুলোকে সলভ করতে চাই
কি বলছে? 1 নাম্বার আছে অল থ্রো দ্য ডেজ দ্য ফিটফুল গাছ শেক দ্য কে। নাম্বার এতে আছে কার্টেন, নাম্বার বিতে আছে উইলো প্যান, নাম্বার সিতে আছে ডোর, নাম্বার ডিতে আছে ক্যাসমেন্ট। আমরা কি জানি? জানালা, বড় জানালাকে ক্যাসমেন্ট বলা হয়। তা ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দাও, দ্য সেকিং টাগস ডান্স টিল দ্য শার্ট অফ দ্য নাইট হবে না ইভিনিং হবে? আমরা কি জানি? ইভিনিং হবে। তাহলে দুয়েরটার অ্যান্সার হবে তোমার বি। ওকে, এটাও আমাদের হয়ে গেল। তারপরে দেখো 2 নাম্বার কোয়েশ্চেনের তো 2 এর দাগের বিটা দেখো কি আছে। বিটা আছে হোয়াট হ্যাপেন টু দ্য ফেডেড লিভস। ফেডেড লিভসের কি হয়েছিল? অফ দ্য মসি এলম ট্রি। তাহলে দ্য ফেডেড লিভস অফ মসি এলম ট্রি, দেখো দ্য ফেডেড লিভস of the mossy elm tree where কি আছে? were taken away, হয়েছে? ঝরে পড়েছিল, টেকেন ওয়ে হয়েছে বাই বাই দ্য উইন্ডো পেন, বাই দ্য উইন্ডো পেন হয়েছে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপর দেখো আনসিনে কি আছে। আনসিনটা দেখো, একটুকু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি আর বারবার বলছি, আনসিন করার সময় একটু সিরিয়াসলি দুবার আনসিনটা পড়বে। দুবার আনসিনটা না করে যদি অ্যান্সার করতে যাও, দেখবে একটু উল্টাপাল্টা হয়ে যাবে। তোমরা যেটা মানে বুঝছো সেটা না হয়ে অন্য অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ সিলি মিস্টেক হয়ে যাবে। তাই আনসিন করার সময় একটু ভালো করে একটু দুবার পড়ে নেবে, তারপরে অ্যান্সারে এ করবে। আর পড়ার সময় কি করবে বলো তো? পড়ার সময় ওই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো দাগ দিয়ে দিয়ে যাবে। তার কারণ সেই একদম শেষে দিয়ে তোমার নিয়ারেস্ট মিনিংগুলো থাকে, সেগুলোই তোমার অনেক হেল্পফুল হবে। কি বলছে? ডু টু ডু ওয়েল, ভালো করার জন্য, ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য। কি বলবে? ইজ নট ডিফিকাল্ট অর ইম্পসিবল, অর্থাৎ টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ নট ডিফিকাল্ট অর ইম্পসিবল, পরীক্ষায় ভালো রেজাল্ট করা, ভালো ফল করা কি বলছে? কঠিন নয়। কি বলছে? ইম্পসিবল নয়। ইট ইজ অনলি আ ম্যাটার অফ রেগুলার স্টাডি, মোটিভেশন, অ্যাটেনশন অ্যান্ড মেমোরি। কি করবে তুমি? ভালো করে পরীক্ষায় ফল পাওয়ার জন্য, ভালো ফল পাওয়ার জন্য তোমাকে যে খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী হতে হবে এর কোনো কারণ নয়। তোমাকে প্র্যাকটিস রেগুলারলি করতে হবে, তোমাকে ভালোভাবে অ্যাটেনশন নিয়ে মেমোরি পাওয়ারকে বাড়াতে হবে, তোমার উৎসাহের সাথে পড়তে হবে, এনার্জেটিক হতে হবে। তাই বলছে মেমোরি পাওয়ারকে, ক্যাপাসিটিকে বাড়াতে হবে। আস্তে আস্তে প্র্যাকটিস করলে, আমি একটা জিনিস যদি রেগুলার করতে থাকি কী হবে? আমরা অটোমেটিক আমাদের মনে থেকে যাবে, তাই না? এটাই বলছে রেগুলার স্টাডি মিন্স, কি বলছে? রেগুলার পড়াশোনা করতে বলছে। এর কারণ রিভাইজিং হোয়াট এভার লেসন হ্যাজ বিন টট ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে, সে স্কুল হোক আর ঘরে হোক, যেখানে জায়গায় হোক, যখন তুমি স্টাডি করছো, যখন তুমি পড়াশোনা করছো, লার্ন করছো, সেই লার্নিং কী বলবো থিমটাকে বারবার তুমি দেখতে থাকো, পড়তে থাকো, দেখতে থাকো, পড়তে থাকো, লিখতে থাকো, তাহলে কী হয়ে যাবে? তোমার অভ্যাস হয়ে যাবে, মনে থেকেই যাবে। ইট উইল এনশিওর অ্যানাফ
রিভিশনস বিফোর এক্সামিনেশন। আর এতে কি হবে, তুমি পরীক্ষার আগে অনেকবার রিভাইজ করে নিতে পারবে। এতে তুমি একদম শিওর হয়ে যাবে যে তুমি কতটা করতে পারছো। ইউ নিড মোটিভেশন, তোমার উৎসাহ দরকার, এনার্জি দরকার টু টু স্টাডি ফর আ লং স্ট্রেস। তাহলে তোমার অনেক টাইম ধরে পড়ার জন্য যদি উৎসাহ এনার্জি না থাকে, অনেক টাইম ধরে পড়তে পারবেই না তুমি। সো রিওয়ার্ড ইউর সেলফ, তুমি নিজেকে রিওয়ার্ড দাও, পুরস্কার দাও উইথ এ গিফট আফটার ইউ লিভ পারফর্ম, আফটার ইউ হ্যাভ পারফর্ম ওয়েল। আমরা কি করি, টিচারের কাছ থেকে, মা বাবার কাছ থেকে অ্যাওয়ার্ড পাই, গিফট পাই। তুমি ভালো করে রেজাল্ট করলে তোমাকে এইটা দেবো, তুমি ভালো করে পড়াশোনা করলে তোমাকে এইটা দেবো, মা বাবা টিচাররা বলেন। কিন্তু সবসময় সেটা নাও হতে পারে। তুমি কি করবে, তুমি নিজেকেই নিজে গিফট করবে। তুমি যদি মনে করো যে 10টা ট্রান্সলেট করছো, তুমি যদি বলো, তুমি যে নিজে নিজে নিজেকে বলো, তুমি নিজেই টিচার, নিজেই কি বলবো পরীক্ষার্থী, স্টুডেন্ট, তুমি নিজেকে নিজে বলো যে তুমি যদি 10টার মধ্যে 9টা গ্রামার ঠিক করতে পারো বা ট্রান্সলেট ঠিক করতে পারো, তোমাকে এই গিফটটা দেবো। তুমি তার জন্য, তোমার জন্য একটা গিফট কিছু কিনে এনে রেখে দাও। দামি কম দামি ব্যাপারটা, যে গিফটটা তুমি তোমাকে দেবে সেটা কিনে এনে রেখে দাও। তুমি যদি 9 পেয়ে যাও, তাহলে তোমাকেই তুমি ওই গিফটটা দাও। দেখবে হাউ, মানে এত ভালো মনে হবে, এত কমফোর্টেবল মনে হবে, এত এনার্জেটিক মনে হবে, তুমি পারবে, এই কনফিডেন্ট তোমার মধ্যে এসে যাবে। অর্থাৎ কারোর গিফটের তুলনায় নিজের গিফটটা আরও বেশি। আর তুমি যদি 8 পাও, তাহলে তুমি তোমাকে গিফট করো না, পরের জন্য তুমি তোমাকেই বলো যে এরপর থেকে তুমি প্রমিস করো যে তুমি 9 পাবে, তাহলে এই গিফটটা পাবে, তোমার জন্য গিফট তোলা রাখলো। ওকে, এই প্র্যাকটিসটা তোমরা ঘরে করো। ওই যে বলছে, সো রিওয়ার্ড ইউর সেলফ, তুমি নিজেকে নিজে পুরস্কার করতে হবে উইথ আ গিফট, একটা গিফট দিয়ে, আফটার ইউ হ্যাভ পারফর্ম ওয়েল ইন দ্য এক্সামিনেশন। যদি পারফর্ম করো ওয়েল, ভালো, তাহলে তুমি এই গিফটটা নিজেকে নিজে করতে পারো। দিস উইল মোটিভেট ইউ ফার্দার ইন ইউর এফোর্ট, তোমার চেষ্টায় এটা উৎসাহ যোগাবে। অ্যাটেনশন মিন্স কনসেন্ট্রেশন, মনোযোগ মিন মনোযোগ, অর্থাৎ কে কত অল্প সময়ের মধ্যে মনোযোগ দিয়ে কাজটা করতে পারে, অ্যাটেনশনটা কত প্রগাঢ়, কত ডিপলি দিতে পারে, সেটা বোঝানো হচ্ছে। ইউ মাস্ট সিট ডাউন টু স্টাডি অ্যাট আ পার্টিকুলার প্লেস অ্যান্ড টাইম। আমরা কি করি, কখনো বিছানার ওপর, কখনো ড্রয়িং রুমে, কখনো ডাইনিং রুমে, কখনো কিচেন রুমে আমরা পড়তে বসে যাই, আর কোলাহলপূর্ণ জায়গাও চলে যাই। অর্থাৎ এটা বারণ করা আছে, তুমি পার্টিকুলার একটা জায়গা ঠিক করো, পার্টিকুলার টাইম ঠিক করো, আর সেইভাবে তুমি পড়াশোনা করো। একই রকম, এটা ডিউটি মনে করো তুমি তোমার। এটাই বলছে, দেখো, ইউ ইফ ইউ রিড উইদাউট ইউর ফুল কনসেন্ট্রেশন, যদি ভালো মন দিয়ে মনোযোগ সহকারে না পড়তে পারো, ইউ উইল হ্যাভ টু ডু ইট অ্যাগেইন, তাহলে আবার পড়ো, ছেড়ে দিও না। একটা না হলে, মন দিয়ে পড়তে না পারলে আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো, তাহলে দেখবে ওটা ঠিক আয়ত্ত হয়ে যাবে। ইউ সাম স্টুডেন্ট কমপ্লেন অফ পোর মেমোরি, কিছু কিছু স্টুডেন্ট বলে কি, আমাদের বুদ্ধি কম, আমরা পারি না, আমাদের মনে রাখার ক্যাপাসিটি নেই, তাই নাম্বার পায় না। এদের জন্য কি বলছে দেখো, ইউ ক্যান ইমপ্রুভ ইউর মেমোরি বাই রিডিং ইউর লেসন অ্যান্ড রেসিটেশন। কি বলছে, তোমার মেমোরি পাওয়ার তখন বাড়বে যদি প্রচুর 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 পড়াশোনা করো, রিডিং করো। আর বলছে যদি আবৃত্তি করো, মুখস্থ না দেখে বলো, তাহলে তোমার ক্যাপাসিটি বাড়বে। আফটার স্টাডিং ওয়ান সাবজেক্ট, টেক আ গ্যাপ অফ 15 to 20 minutes টু রিল্যাক্স বিফোর। এটা শোনো, একটা সাবজেক্ট পড়ার পর 15 থেকে 20 মিনিট কিচ্ছু করো না, রিল্যাক্স করো। ঠিক আছে, অর্থাৎ পড়াশোনার কাছাকাছি আর থেকো না, অন্য কিছু করো, রিল্যাক্স করো, যেটা তোমাকে আনন্দ লাগবে, যেটা কমফোর্টেবল মনে হবে, যেটা টায়ার্ডনেসটা তোমার কমাবে, সেটা করো। তারপর বলছে
বিফোর ইউ টেক আপ আ নিউ সাবজেক্ট, তারপর বলছে নতুন সাবজেক্ট ধরো। তাহলে তোমরা ওই 15 থেকে 20 মিনিট সেটা আবার 1 ঘন্টা করে দিও না। তাহলে তোমরা তো ওটাই চাও যে স্যার বলেইছেন যে একটা সাবজেক্টের পর আর একটা সাবজেক্টের মধ্যে গ্যাপ রাখতে। আমি গ্যাপ রাখতে বলছি, প্রশ্নবিচিত্রা গ্যাপ রাখতে বলছে 15 থেকে 20 মিনিট, সেটা 60 মিনিট নয়। দেখো, আফটার সরি ইন দিস ওয়ে ইউ ক্যান ওভারকাম ফরগেটফুলনেস, এইভাবে তুমি তোমার ভুলে যাওয়াকে শুধরাতে পারবে, মনে থাকবে বেশি করে। লেটস গো, কোয়েশ্চেনগুলো কি আছে দেখো। কি বলছে? টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ নট পসিবল, নট কমন, নট ইজি, নট ডিফিকাল্ট। কি বলছে? টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ নট পসিবল, সম্ভব নয়, নট কমন, সাধারণ নয়, নট ইজি, সহজ নয়, নট ডিফিকাল্ট, কঠিন নয়। তাহলে কি হবে অ্যান্সার? একটা ভালো নাম্বার পাওয়া কঠিন নয়। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 2 দেখো, attention means, attention mean attends, study at a stress, studying without a break, concentration, এটাও হবে তোমার ডি, কনসেন্ট্রেশন। নাম্বার 3 দেখো, নাম্বার 3 কি আছে? আফটার স্টাডিং এ সাবজেক্ট ওয়ান শুড টেক এ গ্যাপ অফ 15 to 20 মিনিট। এটাও তোমার ডি হলো, 3টে অপশন ডি হয়ে গেল। তারপর দেখো, দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ আ অর অ্যান নোবেল, সায়েন্স ফিকশন, এসে না ড্রামা? কি বলবো? এটা একটা এসে বলবো। দেখি একটুকু দেখে নিই। এটা হচ্ছে তোমার একটা প্রবন্ধ বলবো। ওকে, এবারে বিয়ের দাগ দেখো। True, false. Regular study means going through the lesson which has been taught in the lesson. Going through মানে রিডিং, তাহলে এটা তোমার ট্রু হবে। রেগুলার স্টাডি তোমাকে কি করবে? যদি করতে চাও তাহলে তোমাকে ঘরেও এসে পড়াশোনা করতে হবে। সাপোর্টিং দেখো এখানে আছে, ইওর ক্লাস রুম দিয়ে যে কোয়েশ্চেনটা কথাটা আছে দেখো। দেখো এখানে আছে যে যখন তুমি ক্লাসরুমে কিছু শিখবে বা শুনবে, সেটা এসে বাড়িতেও তোমাকে পড়তে হবে। ইউ মাস্ট সিট ডাউন টু স্টাডি অ্যাট এ পার্টিকুলার প্লেস। এই যে রেগুলার স্টাডি মিন্স রিভাইজিং হোয়াট এভার লেসন হ্যাজ বিন টট ইন দ্য ক্লাসরুম, এটা তোমাকে লিখতে হবে। সাপোর্টিং কি হবে? রেগুলার স্টাডি means revising whatever lesson has been taught had been taught in the has been taught in the
ক্লাসরুম। হয়েছে? তারপরে দেখো কি আছে। নাম্বার 2-তে আছে দেখো, রিওয়ার্ডিং ওয়ান সেলফ উইথ আ গিফট আফটার এ গুড পারফরমেন্স ইন ডিমোটিভেশন। তুমি যখন এনার্জেটিক থাকবে না তখন তুমি তোমাকে পুরস্কৃত করো, এটা তোমার ফলস। এই অবস্থায় বলেনি, তুমি যখন ভালো পারফরমেন্স করবে তখন তুমি নিজেকে গিফট করবে। এই দেখো, রিওয়ার্ড ইউর সেলফ উইথ এ গিফট আফটার ইউ হ্যাভ পারফর্মড ওয়েল। তাহলে কি হবে? অ্যান্সারটা হবে reward yourself with a gift after you have performed well in the examination. হয়েছে? তারপর দেখো সি এর কি আছে, হাউ ইজ ইট নট ডিফিকাল্ট টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। কেন এটা কঠিন নয় এক্সামিনেশন ভালো করার? রেগুলার রিভাইজ করলে কখনোই কঠিন নয়। দেখো, ইট ইজ নট ডিফিকাল্ট to do well in the examination if you sit down to study, sorry, if you study regularly with concentration, হয়েছে? তাহলে এটাও আমাদের হয়ে গেল। খুব
সহজে তোমরা বুঝতে পারলে যে 1 নাম্বার কোয়েশ্চেনটা নিজে একটুকু লিখতে হবে, বই থেকে পুরোপুরি তুমি তুলে দিতে পারবে না। হাউ ওয়ান ক্যান ইমপ্রুভ হিজ অর হার মেমোরি, কেমনভাবে একজন তার মেমোরিকে বাড়াতে পারবে? তাহলে ওয়ান ক্যান ইমপ্রুভ one can improve her memory by reading your lesson, by reading your lessons and recitation. হয়েছে? তাহলে আমাদের আনসিনটা হয়ে গেল। আনসিন গ্রামার তোমাদের ক্লাস 9-এ সবগুলোই সহজ থাকে, একটু মন দিয়ে করলেই সবটাই করতে পারবে। এবারে গ্রামার দেখো, গ্রামে প্রথমে কি আছে? আই সেই টু মাই ফ্রেন্ডস লেট আস গো ফর এ সুইম। তাহলে কি বলবো? আই লেট দিয়ে আছে, আই প্রপোজ করি, টু মাই ফ্রেন্ড, এখানে টু দিতে হবে, এখানে টু না দিলে ভুল হয়ে যাবে। টু মাই ফ্রেন্ড দ্যাট, কি বলছে? লেট আস গো, দ্যাট আই সেই টু মাই ফ্রেন্ড দ্যাট লেট আস গো। তাহলে কি হবে? এখানে হবে আমি আমার বন্ধুদেরকে বলছি, মানে আমাদের যাওয়া উচিত। তাহলে উই শুড গো ফর এ সুইম। হয়েছে? নাম্বার 2-তে কি আছে দেখো, দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, কি আছে? ইন্টারোগেটিভ আছে। দ্য টিচার asked the student, এখানে সেইড টু এ টু বসবে না, ask the student, WH থাকলে WH বসে যাবে। why they were absent minded, টুডে থাকলে কি হবে বলো? দ্যাট ডে, কোয়েশ্চেন মার্ক উঠে যাবে। 3 নম্বরে কি আছে দেখো, মাদার উইল সে টু মি মে গড ব্লেস ইউ। তাহলে উইল সে ফিউচার ইনডেফিনাইট টেন্সে আছে। মাদার উইল সে, মাদার উইল সে মি, তারপরে কি বলছে? মে ইউ,
ভুল হয়ে গেছে তো এটা। কি হবে? প্রে আসবে, মাদার উইল প্রেড, প্রে, মাদার উইল প্রে মি দ্যাট God might bless me। হয়েছে? তাহলে তিনটে ন্যায় সেন্টেন্স ছিল, তিনটে ন্যায় সেন্টেন্স হয়ে গেল। তোমরা বসে বসে করছো না, চুপচুপ বসে বসে দেখছো? খাতায় করে নাও, তাহলে পরে প্র্যাকটিস করতে সুবিধা হবে। সবসময় ফোন দেখে পড়াশোনা করা উচিত নয়। এখানে দেখো ভয়েস চেঞ্জ আছে। দে হ্যাভ সিন দ্য স্ট্রেঞ্জ লাইট। কি হবে? দ্য লাইট, the sight, strange sight, the sight, the strange sight, has been seen by them। নাম্বার 2তে কি আছে দেখো, হি ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড। ডেড ডিক্লেয়ার কে ঘোষণা করবে? আমি তুমি পারবো না, ডক্টর পারবেন। তাহলে ডক্টর লিখবো, ডক্টর ডিক্লেয়ার্ড doctors declared him dead। নাম্বার 3তে দেখো কি আছে, ওপেন দ্য ডোর, লেট দিয়ে করো, লেট দ্য ডোর বি ওপেন্ড। এবারে চলে যাব, আমরা শেষ দিকে চলে এসেছি। আমরা আনসিনের 6 নম্বরে দেখো, 3 নম্বর আনসিন থেকে যে লাইনগুলো দেওয়া আছে তার দুটো করব। ওয়ার্ডগুলো খুঁজে বার করো। একটা আছে ইন্সপায়ার, হয়েছে? আর একটা আছে অনার। এই দুটোর নিয়ারেস্ট মিনিং আমাদেরকে খুঁজে বার করতে হবে। দেখো, ইন্সপায়ারের হচ্ছে মোটিভেশন, আর অনারের তোমার হচ্ছে রিওয়ার্ড। ওকে, এরপর দেখো রাইটিং আছে। ইউজ দ্য follows chart and write a paragraph within 100 words on the process of washing dirty cloth। তোমরা একটুকু মনে করার চেষ্টা করো, যারা আমার এই ভিডিও কন্টিনিউ দেখে আসছো 1 2 3 4 5 6 7 8 9 10 11, আজকে 12,
তোমরা একটু মডেল 10-এ যাবে, এর আগেরটাতে 10-এর মডিউলে দেখবে, 10-এর মডিউলটাতে দেখবে এই রাইটিংটা আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। দেখো কি লেখা আছে, আবার বলে দিচ্ছি যে ওয়াশিং ডার্টি ক্লথ, নোংরা কাপড় কীভাবে পরিষ্কার করা হবে সেটা সম্পর্কে বলা আছে। দেখো, টেক ওয়াটার ইন বাস্কেট, ডিটারজেন্ট পাউডার, মিক্স ডার্টি ক্লথ ডেপড ইনটু 30 মিনিটস, স্কাব, wash the fresh water, rinsed and dried, press, ready to use again। তাহলে আমাদের এইটা তুমি মডেল 10-এ রাইটিংটা কোথায় পেয়ে যাবে আমি আবার লিখে দিচ্ছি। আর না লিখে দিলেও হবে তোমাদের, যে তোমরা মডেল 10 গিয়ে যদি খোঁজো তাহলে এর আগের এই রাইটিংটা তোমরা পেয়ে যাবে। ভালো করে দেখে বুঝে সেটাকে রেডি করো। আর সামনেই পরীক্ষা, কোনো পরীক্ষা 1 তারিখ থেকে, কোনো পরীক্ষা 3 তারিখ থেকে, সামনের মাস থেকে। তোমরা খুব বেশি মন দিয়ে পড়াশোনা করো আর সাকসেস হও। একটা পরীক্ষা যদি ভালো নাম্বার পাও তাহলে শেষের দিকের পরীক্ষাগুলো তোমরা এনার্জেটিক হবে আর ভালো নাম্বার আপনা আপনি আসবে। কঠিন পরিশ্রম করতে হবে না। আর এখন থেকে যদি না পড়ো, না চেষ্টা করো, ঘুমিয়ে যদি সময় কাটাও, তাহলে কি হবে? স্যারের, মায়ের, বাবার বকুনি খেতে হবে। আর পরীক্ষা যত বেশি বকুনি খাবে পরীক্ষা তত খারাপ হবে। মা বাবা আর স্যারের যত বেশি ব্লেসিং পাবে তত বেশি উৎসাহের সাথে পড়তে পারবে, পারফরমেন্স ভালো হবে। ওকে, আমরা একটা কথা খেয়াল করব, তোমরা যদি আজকের আনসিনটাকে ফলো আপ করো, যে আনসিনটাই পড়াশোনা করতে কেমন বলেছে, তাহলে তোমরা কিন্তু বুঝে যাবে পড়াশোনা কেমনভাবে করতে হয়। থ্যাংক ইউ, অনেকক্ষণ আমার সাথে থাকলে তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থাকো।